আসসালামু আলাইকুম বন্ধুরা, আয়েশাস কিচেন লাইফে আপনাদের স্বাগত জানাই। আজকে নিয়ে এসেছি রাজকীয় স্বাদে একটি অসাধারণ রেসিপি মোগলাই চিকেন। নরম মশলা, কিশমিশ, বাদাম আর ঘন গ্রেভির মেলবন্ধনে তৈরি এই ডিশটা আপনারা একবার ট্রাই করলে বারবার বানাতে চাইবেন। চলুন দেরি না করে দেখে নিই এই দারুণ রেসিপিটা কিভাবে বানাতে হয়। রেসিপিটা শুরু করার আগে বলি, যারা আমার চ্যানেলটি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাটনটি প্রেস করে দেবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি গ্যাস ওভেনে একটা কড়াইতে তেল গরম করতে বসিয়ে তেল গরম হয়ে গেলে তাতে কিছু পেঁয়াজ কুচি দিয়েছি বেরেস্তা ভাজানোর জন্য, কারণ বেরেস্তা হলো এই রান্নার একটা মেন উপকরণ। বেরেস্তা ভাজা হতে হতে আমি এখানে আজকে রান্নার জন্য চিকেনটাকে ধুয়ে নেব। এখানে আমার 500 গ্রাম মিডিয়াম সাইজের চিকেন আমি রেখেছি। চিকেনটাকে ভালোভাবে 2-3 বার জল পাল্টে পাল্টে আমি চিকেনটাকে ধুয়ে নিলাম। চিকেনটা ধুতে ধুতে আমার এদিকে পেঁয়াজ বেরেস্তা ভাজা হয়ে গেছে এবং আমি একটা পাত্রে পেঁয়াজ বেরেস্তা উঠিয়ে রাখছি। পেঁয়াজ বেরেস্তা তুলে আমি এখানে একটু বেরেস্তার মধ্যে লবণ মিশিয়ে রাখবো যাতে অনেকক্ষণ মুচমুচে থাকে। এটা আমার স্কিপ করে গেছি, আমার রেকর্ড করা হয়নি। তারপরে আমি আজকে রান্নার জন্য মশলা বানিয়ে নেব। প্রথমে মিক্সার গ্রাইন্ডারে কিছু পেঁয়াজ কুচি, আদা এবং রসুন কুচি দিয়ে দেব এবং তাতে 1 চা চামচ জিরে এবং 1 চা চামচ মৌরি দেব। মৌরিটা দেওয়ার কারণে এখানে একটা সুন্দর ফ্লেভার যোগ হবে এবং এটার আমি একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তারপরে গ্যাস ওভেনে কড়া বসিয়ে সেই বেরেস্তা ভাজার তেলের ভিতরে আরেকটু তেল দিয়ে তেলটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে আমি পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজটাকে 2-3 সেকেন্ড মতো ভালোভাবে নাড়াচাড়া করার পরে এখানে আমি তেজপাতা আর 2টো এলাচ এবং 3-4টে লবঙ্গ ফোড়নে দেব। এটাকে আমি ভালোভাবে 2-3 মিনিট নাড়তে থাকবো। যখন এই ফোড়নটা হালকা ব্রাউন কালার হয়ে যাবে তখন আমি এখানে বানিয়ে রাখা সেই মশলার পেস্টটা অ্যাড করব এবং মশলাটাকে ভালোভাবে নেড়েচেড়ে এই ফোড়নের সাথে মিশিয়ে দেব। ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকবো যতক্ষণ না মশলা থেকে কাঁচা গন্ধটা যায়। মশলা থেকে কাঁচা গন্ধ চলে যাওয়ার পরে এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো হলুদ আর স্বাদ মতো লবণ মিশিয়ে আমি মশলাটাকে তৈরি করতে থাকবো। আমি এখানে একটু জল দিয়ে মশলাটাকে কষিয়ে নেব, কারণ জল না দিলে এই শুকনো মশলাটা তাড়াতাড়ি পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মশলাতে আমি জল দিয়ে মশলাটা কষাতে কষাতে যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ে আসছে আমি ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাতে থাকব। তো দেখতেই পাচ্ছেন প্রায় 2-3 মিনিট মতো কষানোর পরে আমার মশলা থেকে কেমন জল ছেড়ে এসেছে, তেল ছেড়ে মশলাটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়ে এসেছে। তারপরে আমি এই পর্যায়ে রান্না করে ধুয়ে রাখা চিকেনগুলো আমি এই মশলার মধ্যে অ্যাড করব এবং চিকেনগুলোকে ভালো মশলার সাথে নেড়েচেড়ে মিশিয়ে দেব এবং মাংসটা কষাতে কষাতে আজকের রান্নার মূল উপকরণ যেটা, ওই ভেজে রাখা বেরেস্তার সাথে কয়েকটা 7-8টা মতো কাঠবাদাম দিয়ে ভালো একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবং মাংসটা কষানো হয়ে গেলে এই মিহি পেস্টটা দিয়ে আমরা ভালোভাবে কষিয়ে কষিয়ে একটা সুন্দর স্ট্রাকচার বানিয়ে নেব। তো এইভাবেই আজকে রান্না শেষ হয়ে গেল মোগলাই চিকেন। দেখুন কি দারুণ মোগলাই চিকেন রেডি হয়ে গেছে। এটা আপনি পরোটা, নান বা পোলাও বা ভাতের সাথে পরিবেশন করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। ধন্যবাদ।